বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর আজকে সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে সকালের টিফিন হাতে নিয়ে। এই যে রেখে দিয়েছিলাম আজ খাই কাল খাই করে করে, আর খাওয়া হয়নি। সেই পৌষ সংক্রান্তিতে পিঠে বানিয়েছি। আর আজকে হয়তো পৌষ মাসের কত দিন? এই যে আমার নাতিন এসেছে, বল কয়দিন? ও জানে না, আমিও ভুলে গেছি, হয়তো 5-6 দিন হয়ে গেছে। আর এই যে আমার এই পিঠে দেখো কি অবস্থা, পিঠেতে মানে ফাঙ্গাস পড়ে গেছে। আজ খাই কাল খাই করে করে আর খাওয়া হলো না। এখন এই পিঠেগুলো খাবো বলে বের করেছি, কিন্তু দুঃখের বিষয় আমি খেতে পারবো না, নষ্ট হয়ে গেছে, ফেলে দিতে হবে। নে তো পিঠেগুলো গরুকে দিয়ে দিস, গরুকে দিয়ে দিবি কিন্তু, হ্যাঁ খাবি না। আর চলো, তাই আমি এই যে এখন চা আর মুড়ি এটাই এখন খাবো, কিচ্ছু করার নেই। এত শখ করে বানিয়েছিলাম, সেটা আর খাওয়া হলো না। অন্য একদিন বানাবো, তখন খাবো। এই যে চা করে নিয়েছি, চাটা খাই এখন আমি। আর আমার বরকে সকালবেলা চা করে দিয়েছিলাম, ওকে ছোলা ভেজানো, মানে ভেজানো ছোলা আর মুড়ি দিয়ে দিয়েছি, ও খেয়ে চলে গেছে কাজে। আর আমি এখন আবার নতুন করে চা করে নিলাম। সকালবেলা অল্প একটু চাপাতি ছিল, সেটুকু দিয়েই ওকে করে দিয়েছি। তুতলিয়ে যাচ্ছে কেন যে তুতলিয়ে যায় আমি এটাই বুঝতে পারি না, কথা বলতে গেলেই মুখে বেঁধে যায়। যাই হোক, এখন আবার নতুন করে চা পাতি নিয়ে আসলাম, এনে তারপরে চা করলাম। আর আমি এখন শুকনো মুড়ি খাবো। যে পিঠেটা তো আর খাওয়া হলো না, শুকনো মুড়িটাই খাবো। আর ছোলা ভেজানো রয়েছে, কিন্তু সেটা খাবো না, রেখে দে বাইরে, সেটা আর খাবো না। ভেজানো ছোলাগুলো দিয়ে আজকে বাঁধাকপির ঘন্ট করবো, সেজন্য রেখে দিয়েছি। দেখো কি করছে। এই চা খাবি? চা খেয়েছি সকালে। বাড়িতে কয়েকদিন ধরেই কিছু অতিথি রয়েছে, সেগুলো তোমাদের সাথে সেভাবে দেখানো হয়নি, মানে সেভাবে সময় হয়ে ওঠেনি বলে আর দেখানো হয়নি। তা এ রিলস করে, তাই উঠোনের মধ্যে যে ভিডিও করছে, তা আমি একটু তোমাদেরও দেখাচ্ছি যে ও কীভাবে নাচ করে। এটা হচ্ছে আমার মেজো জায়ের দিদির মেয়ে, মানে ওরা। এদিকে হচ্ছে শর্ট ভিডিও বানানো, আর এদিকে দেখো আমাদের বাড়ি আবার নতুন অতিথি এসে গেছে কতগুলো, একদম ছোট ছোট হাঁসের বাচ্চা। কেমন লাগছে এই হাঁসের বাচ্চাগুলো দেখতে, তোমরা কমেন্ট করে জানিও। রান্না করব, তা চলে আসলাম কিছু শাক তুলতে। আজকে ঘরে সেরকম কিছুই নেই আমার রান্না করার, তা পালং শাক লাগানো রয়েছে, তো ভাবলাম কয়েকটা পালং শাক তুলে নিই, তাহলে রান্না করতে পারবো। তা চলো আমি শাক তুলে নিই। আর এখানে তো এরকম বড় বড় রয়েছে শাক, আর এই সাইডে আবার এই যে ছোট করে আবার নতুন করে লাগানো হয়েছে। এগুলো যখন বড় হবে তখন আবার খাবো। শক্ত হয়ে গেছে। এই যে আমার শাক তোলা হয়ে গেছে, যাই। আর রান্না তো বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি আর সবজি কিছু কেটে নিয়েছি। দেখা যাক কি কি রান্না করব। শাকটা তো আগে তুলে নিলাম। এই যে আমার নিজের বাগানে লাগানো পালং শাক, এটাই রান্না করব। তো দেখতে থাকো ভিডিওটা, কি কি রান্না করি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। রান্নার শেষে দেখিয়ে দেবো যে কি কি রান্না করলাম। এখানে এই যে পালং শাকগুলো কেটে নিচ্ছি, আর এদিকে তো সবজি আগে কেটেছি কিছুটা। এই যে সিম আর আলু কেটেছি, এটা দিয়ে নিরামিষ তরকারি রান্না করব। তা চলো শাক কেটে নিই। দেখো এক গামলা হয়ে গেছে, পুরো গামলা ভরে গেছে পালং শাকে। আর এই দেখো কত বড় বড়, মানে এক একটা গাছেই কত বড় বড় করে পাতা। রান্নাবাড়ি কমপ্লিট করে চলে এসেছি ঘরে, খেতেও বসে পড়েছি। অনেকটা বেলা হয়ে গেছে, 12টা বাজে এখন। তো কী দিয়ে খাচ্ছি তোমাদের একটু বলে দিই, দেখানো আর সম্ভব হলো না, প্রচণ্ড ঝাল হয়েছে। এই যে পালং শাকের ঘ্যাট রান্না করেছি, সেটাই নিয়েছি, বরের পাতেও দিয়ে দিয়েছি। আর এখানে করেছি ডিমের তরকারি, ভাগ্নিকে দিয়ে আসলাম তরকারি দিয়ে ভাত দিয়ে। ওর মাও এসে গেছে, তবু একটু দিয়ে আসলাম। আর ওদের বাড়ি থেকে আমাকে পাঠিয়েছে নিমকি, এই দুটো আছে অবশিষ্ট তোমাদের দেখানোর জন্য। আর পাঠিয়েছে আপেল, তা আপেলটা রয়েছে, ওটা পরে খাবো। তা চলো খেয়ে নিই, খেয়ে তারপরে কথা হবে তোমাদের সাথে। স্নান করে নিলাম। আর এই যে এই কাকু চুল দিয়ে এইসব বাসনপত্র নিয়ে এসছে, সেখান থেকে এই যে একটা ছোট বাটি আর একটা সেকনি নিয়ে নিলাম। এই যে, আর এখন আমি জামা কাপড় কেচেছি প্রচুর, সেগুলো সব রোদে দিয়েছি। যাব এখন পুজো করতে, মানে কদিন তো পুজো দিতে পারিনি।
বাটি হাতে করেই আসছি। কদিন পুজো দিতে পারিনি, তাই জামা কাপড় ধুয়েছি সব। এই সাইডে এই যে সব নেড়ে দিয়েছি। আমার বড় আমার সাথে সাথে হেল্প করেছে, আর আমার বোনের বাড়িতেও কিছু জামা কাপড় নাড়া রয়েছে, ওখানেও নেড়ে দিয়েছি। তা চলো এখন আমি ফুল তুলবো, ফুল তুলে তারপরে হচ্ছে পুজো দেবো। ঠাকুরের বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে। এই যে আমাদের বাড়ির গাছে এরকম ফুল ফুটেছে, দেখো কত সুন্দর। তো চলো কয়েকটা ফুল তুলে নিই। এই যে হাতে করেই তুলে নিলাম, ফুল তোলা হয়ে গেছে। তো চলো তুলসী পাতা নেব। আজকে কী বার ভুলে গেছি, কী বার, বুধবার। তা আজকে তো আর ঘট পাল্টানোর কোনো ব্যাপার নেই, শুধু তুলসী পাতাটা তুলবো তাহলেই হয়ে যাবে। আর শ্যাম্পু করেছি মাথায়, চুল এখনও ভেজা রয়েছে, চুল ছাড়া হয়নি, এর জন্য এরকম লাগছে। শীতের টুদের কিছুই করা হয়নি। চলে এসেছি তুলসী গাছের এখানে। তো চলো কয়েকটা তুলসী পাতা তুলে নিই, তারপরে পুজো দেবো। কয়েকদিন ধরেই আমার আসনটা একটু নোংরা হয়েছিল, তাই ভাবলাম ঠাকুরগুলো একটু জল দিয়ে ধুয়ে তারপরে আবার বসাই। আমার ঘরে ছোট একটা শিবলিঙ্গ রয়েছে, সেই শিবলিঙ্গটাই আমি এই যে বাটিতে করে জল নিয়ে তার মধ্যে ধুয়ে নিচ্ছি, কেননা শিবলিঙ্গ বাইরে বের করতে নেই, তাই ঘরের মধ্যেই ধুচ্ছি। আর রয়েছে আমার একটা পাথরের শিব ঠাকুর, সেই ঠাকুরটাও আমি জল দিয়ে ধুয়ে নেব। আগে পাথরের মূর্তিটা ধুয়ে নিলাম। তা চলো এখন আমি আসনে বসিয়ে দিই। দেখো তাও কথা তুতলিয়ে যাচ্ছে। আর এই যে ঠাকুরের মূর্তিটাও বসিয়ে দেব। আর এই সাইডে রয়েছে আমার একটা লক্ষ্মীনারায়ণের ফটো, সেটাও আমি ধুয়ে নিয়েছি, সেটা এই যে এখন বসিয়ে দিলাম। কালকে বৃহস্পতিবার, ঘরটা কালকে পাল্টাবো। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তো এই যে ফুল দিয়ে এরকম করে সাজালাম, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে ঘরে কিছু ফল ছিল, সেই ফলগুলো দিয়েই প্রসাদ বানিয়ে নিলাম। আমার আগে আনা কিছু শাক আলু ছিল, সেটা দিয়েছি। আর বোন তো আপেল দিয়েছিল সকালবেলা, ওর দেওয়া আপেল দিয়েই এই যে পুজো দিয়ে নিলাম। দেখো এত বড় ড্রপ আমি নিচে করতে পারি, আমাকে দিয়ে তোলাবে। হাঁপিয়ে গেছি। কালকে জল ছিল না, খুব অসুবিধার মধ্যে দিয়ে সকালে খাওয়া দাওয়া করলাম। এখানকার একটা কল, মানে খুব ভালো কলটা, ওখানে কলের জলে একটু আয়রন নেই, সেই কলের জল নিয়ে এসেছি 2 বোতল। সেই জল খাওয়া মানে সকালবেলা খাবারের সময় খেয়েছি। আর এখন এই যে জল ভরলাম। আর আমার বর বাজারে গিয়েছিল, বাজার থেকে কিছু মানে জিনিস কিনে এনেছে। কি কি এনেছে চলো সেগুলো দেখবো। এখন কিছুই বের করা হয়নি, সারাদিন তো কাজের মধ্যে রয়েছি। তো চলো বের করি কি কি এনেছে। এই যে এক ব্যাগ বাজার এনেছে, তা আমি এখন বসবো, বসে এক এক করে বের করবো কি কি এনেছে। এই যে বের করি এক এক করে। নিয়ে এসেছে নোনতা বিস্কুট, আগের দিনও এই বিস্কুটটা এনেছিল। এটা এনেছিল না অন্যটা? ও এটা নোনতা না, এটা হচ্ছে মেরি বিস্কুট। প্রিমিয়াম মেরি। এই বিস্কুটটা আগে খাইনি কখনো। এই বিস্কুটটা ঢালতে হবে কোটোতে। আর এই যে নিয়ে এসেছে সয়াবিন, নিয়ে এসেছে সর্ষের তেল, আর নিয়ে এসেছে আলু। আলু অল্প ছিল ঘরে, সকালবেলা রান্না করেছি আর শেষ হয়ে গেছে, তাই আলু আনতে বলেছিলাম। এই যে 2 কিলো আলু এনেছে, দেখো কতগুলো আলু। আর নিয়ে এসেছে চানাচুরের প্যাকেট। আমি বলেছি মুড়ি খাওয়ার সময় চানাচুর দিয়ে খেলে ভালো লাগে, এই জন্য বলেছিলাম চানাচুর আনতে, তাই 1 প্যাকেট চানাচুর নিয়ে এসেছে। বাবা কত সাবান! এই যে 2টো বাসন মাজার সাবান এনেছে, আর 2টো গায়ে মাখা সাবান এনেছিল, তার মধ্যে থেকে একটা সাবান ব্যাগে আছে, আর একটা সাবান নিয়ে গেছে বাথরুমে। নিয়ে এসেছে ছোলা, সকালবেলা ছোলা ভেজানো খায়, সেই ছোলা এনেছে। এনেছে কিছু বাদাম, ছোলার বাদাম একসাথে ভিজিয়ে দিতে হয়, এর জন্য বাদাম এনেছে। নিয়ে এসেছে চিনি, নিয়ে এসেছে কালাইয়ের ডাল, কালাইয়ের ডালটা খেতে বেশ ভালো লাগে। আর নিয়ে এসেছে মুগের ডাল,
এই যে কিছু জিরে এনেছে, আর নিয়ে এসেছে 2 প্যাকেট সার্ফ। এই ছিল বাজার। দেখো ধামা ভরে গেছে পুরো একদম। এই দেখো বাবা, মনে হচ্ছে কি যেন বাড়িতে অনুষ্ঠান হবে, অনুষ্ঠানের মতন ধামায় ঢাললাম। তো চলো এগুলো আমি এখন জায়গা মতো রাখবো এক এক করে। প্রসাদ আমি তোমারে দিলাম আর তুমি আমারে। চলো প্রসাদটা খেয়ে নিই। প্রসাদ খেয়ে আবার চলে আসলাম এক বাটি মুড়ি নিয়ে। চানাচুর দেখে লোভ সামলাতে পারিনি, তাই এখন দুপুরবেলার ভাত খাবো না। ভাত তো সকালে একবার খেয়েছি, তো এখন মুড়ি চানাচুর খাবো দুজনে। খেয়ে আমার বর যাবে পড়াতে, আর আমি যাব বিড়ি বাঁধতে। তা চলো মুড়ি খেয়ে নিই, আবার সন্ধ্যার সময় তোমাদের সাথে কথা হবে। নাও তোমাদের দেখানোর জন্য কিন্তু এই ভালোবাসা, অরিজিনালি কিন্তু একটুও ভালোবাসে না, তাই তো? বাসা ভালো, দেখো নিজে মুখে কিন্তু স্বীকার করলে একটুও ভালোবাসে না, তোমরা সাক্ষী থাকলে। বোনের বাড়ি কিছু কাপড় নেড়ে দিয়েছিলাম, সেগুলো নিতে চলে আসলাম। তো চলো শুকিয়েও গেছে মনে হয়, আর না সকালেও কিছু করার নেই। এই যে না সকালেও এখন সূর্যের তাপ অতটা নেই। মারের শাড়ি পুরো তো মেটে গেছে। এক হাত দিয়ে তোলা যায়, কত কষ্ট করে করে তুলছি। আর বাড়িরগুলো একটু পরে তুললেও অসুবিধা নাই, ওগুলো আর একটু থাক, রোদ যেহেতু রয়েছে হালকা হালকা, বাড়িগুলো পরে তুলবো। নেওয়া হয়ে গেছে সব। কিচেন পড়ে গেছে, ভালো হয়েছে। সাইকেলে চেন পড়ে গেছে। তোর মা মাঠে, আমার শাড়ি মাটিতে হেসে রাখছে। সন্ধ্যার সময় যে রেডি হয়ে নিলাম, যাব একটা অনুষ্ঠান বাড়িতে। এর আগে তোমাদের বলেছিলাম, একটা দাদার বাড়িতে এর আগে গিয়েছি, তোমাদের জানিয়েছি। একটা বার্থডেতে গিয়েছিলাম, আর সেই বাড়িতেই আজকে হরিচাঁদের অনুষ্ঠান হচ্ছে, তো সেখানেই যাব। এই যে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, আর এই যে চাদর নিয়ে নিয়েছি। বাড়ির সবাই, হ্যাঁ, আর আমার বর এই যে এখন প্রাইভেট পড়ি, এখন আসলো, তাই চলো বেরিয়ে পড়ি। বাড়িতে প্রচুর কাজ রয়েছে, সেই কাজগুলো ফেলেই এখন যেতে হচ্ছে। দিদি বললো যে রেডি হও, তাই চলো। এই দেখো এদিকে রয়েছে জামা কাপড় অনেক ভোর দেওয়া, এগুলো সব ভাঁজ করতে হবে। এগুলো বরের ওপর দায়িত্ব দিয়ে যাচ্ছি, এই জামা কাপড়গুলো ভাঁজ করে ফেলবা। হ্যাঁ দেখো কিভাবে দেখছে, দেখো কি কথা। জামা কাপড় রয়েছে, আর যে বিড়ির কথা বললাম যে সে সময় তোমাদের, কিছুটা বিড়ি বেঁধেছি আর কিছু বিড়ি রয়েছে, একটু চাপ রয়েছে মাথায়। তো দিদি যেহেতু বললো যাবো, আর বেশি টাইম দেরি করবো না, নিজেদের গাড়ি যেহেতু, নিজেদের গাড়িতে যাবো, গাড়িতে চলে আসবো। তো চলো ওখানে যাই, গিয়ে তারপর আবার কথা হবে তোমাদের সাথে। তোমাদের বলেছিলাম আমাদের বাড়িতে কিছু অতিথি এসেছে, এই যে সবাইকে তোমাদের একবার দেখানোর সুযোগ পেয়েছি, তাই যে দেখিয়ে দিচ্ছি। আমরা সবাই গাড়ির কাছে যে চলে এসেছি, আর সবাই একসাথেই যাব। এখানে রয়েছে একটা দিদি রয়েছে, দিদির মেয়ে রয়েছে, জামাই রয়েছে, আবার আমাদের বাড়ির জামাই রয়েছে। সেই আমরা চলে এসেছি, আর এই যে এখানে দল তুলবে বলে সবাই রেডি হয়ে রয়েছে। দেখো এই যে এখানে কত লোক রয়েছে, আর এই যে উৎসব। আর এদিকে যে দল আসছে, আর আমাদের সবাই যে এখানে সবাই দাঁড়িয়েছে। সকলেই গ্রহণ করবেন। এখানে
অনুষ্ঠান বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি, আর আমার বরে যে মশারি টানিয়ে দেখো মশারির ভিতরে বসে রয়েছে। তা চলো ভিডিওটা আমি আজকের মতো এখানেই রাখছি, ওকে খেতে দেবো এখন। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। চলো আজকের মতো টাটা।